খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মস্কোয় 22তম বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করবেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ-কে রিপোর্ট জমা দিতে বলেছে। স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকেও। মামলার পরবর্তী শুনানি 11 জুলাই। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলওয়ার অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হানায় 5 সেনা জওয়ান শহীদ হয়েছেন, আহত আরও 5 জন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দুদিন মুম্বাই এবং মহারাষ্ট্রের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজও সেখানে সমস্ত স্কুল কলেজ বন্ধ। বাতিল হয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভেরেভ কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ইউরো ফুটবল প্রতিযোগিতায় আজ প্রথম সেমিফাইনালে স্পেন ফ্রান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মস্কোয় 22তম বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করবেন। বার্ষিক এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও তারা মতবিনিময় করবেন। ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংগঠন, G20, পূর্ব এশিয়া সামিট এবং রাষ্ট্রসংঘের মতো বিভিন্ন সংগঠনে দ্বিপাক্ষিক কার্যকলাপের পরিস্থিতিও দুই নেতা পর্যালোচনা করবেন। শ্রী মোদী 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে গত সন্ধ্যায় মস্কো পৌঁছন। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভ ভেনুকোভো 2 বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাশিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীর সম্মানে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। আজ প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। ক্রেমলিনে অজ্ঞাত পরিচয় সেনার স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন এবং মস্কোয় রোসাটং প্যাভিলিয়নে এক প্রদর্শনী ঘুরে দেখারও কর্মসূচি রয়েছে তার। এর মাঝেই দুই নেতার মধ্যে আলোচনা হবে। তারপর প্রতিনিধি স্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। এটি হবে তার প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়া চ্যান্সেলরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় যোগ দেবেন তিনি। চ্যান্সেলর কার্ল নেহামের সামাজিক গণমাধ্যমে একটি পোস্টে বলেছেন, এই সফর দুদেশের মধ্যে 75 বছরের কূটনীতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করবে। অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ। সে দেশের সঙ্গে ভারতের পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, উচ্চ প্রযুক্তি, স্টার্টআপ সেক্টর, মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ রয়েছে। ফ্রান্সের সংসদীয় নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ইস্তফা দিতে চাইলেও রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তা গ্রহণ করেননি। দেশের রাজনৈতিক স্থিতাবস্থা সার্বিকভাবে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি আত্তালকে প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পালন করে যেতে বলেন। উল্লেখ্য, 577টি আসনের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 30 জুন এবং 7 জুলাই হওয়া দুদফার সংসদীয় নির্বাচনে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট NFP জোট 182টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ম্যাক্রোর মধ্যপন্থী জোট 163টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ইউরোপের সংসদীয় নির্বাচনে তার রেনেসাঁ পার্টি পর্যুদস্ত হলে গত 9 জুন ম্যাক্রো জাতীয় সংসদ ভেঙে দেন। মঙ্গোলিয়ার শাসক দল মঙ্গোলিয়ান পিপলস পার্টি MPP, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি DP ও হুন পার্টির সঙ্গে জোট সরকার গঠনের জন্য এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। মঙ্গোলিয়ার নবম সংসদের জন্য নির্বাচন হয় গত 28 জুন। দেশের 126টি আসনের মধ্যে MPP পায় 68টি, ডিপির দখলে যায় 42টি আসন, হুন পার্টি 8টি আসনে জয়লাভ করে। সিভিল উইল গ্রিন পার্টি ও ন্যাশনাল কোয়ালিশন 4টি করে আসনে জয়ী হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-কে রিপোর্ট জমা দিতে বলেছে। এক্ষেত্রে তদন্ত কতদূর এগিয়েছে সে ব্যাপারে সিবিআইকেও আগামীকাল বিকেল 5টার আগে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। নিট ইউজি 2024 নতুন করে নেওয়ার একগুচ্ছ আবেদনের শুনানির সময় গতকাল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দেন। শীর্ষ আদালত জানায়, নিট ইউজির প্রশ্ন ফাঁস গোটা পরীক্ষাকে কতটা প্রভাবিত করেছে, কারা এই জালিয়াতির সুবিধা নিয়েছে তাদের চিহ্নিত করা সম্ভব কিনা, এই সবকিছু খতিয়ে দেখার পরই নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতি বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার সময় বিবেচনায় রাখতে হবে 23 লক্ষের বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার 11 জুলাই। ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গতকাল তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যপাল CV রাধাকৃষ্ণন রাজভবনে গতকাল 11 জন বিধায়ককে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।
জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হানায় 5 সেনা জওয়ান শহীদ হয়েছেন। আহত আরও 5 জন। তাদের বিলাওয়ার স্বাস্থ্যকেন্দ্র থেকে পাঠানকোটের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মাচেদি এলাকায় গতকাল বিকেলে রুটিন মাফিক টহল দেওয়ার সময় পাহাড়ের ওপর থেকে সেনার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলিবর্ষণ শুরু করে। ছোড়া হয় গ্রেনেড। ঘটনাস্থলেই 4 জওয়ান প্রাণ হারান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। সেনার পক্ষ থেকে পাল্টা গুলি চালনা শুরু হলে জঙ্গিরা কাছের জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। হামলাকারীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। এই নিয়ে গত 3 দিনে জম্মু অঞ্চলে ভারতীয় সেনার ওপর দ্বিতীয়বার হামলা চালানো হল। রবিবার রাজৌরি জেলার সেনা শিবিরে জঙ্গি আক্রমণে এক সেনা জওয়ান আহত হন। অমরনাথ যাত্রায় আজ 5,433 জনের আরও একটি পুণ্যার্থীর দল সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে। 213টি গাড়িতে তীর্থযাত্রীরা খুব ভোরেই যাত্রা শুরু করেন। এদের মধ্যে 4,203 জন পুরুষ, 1,117 জন মহিলা, 18 জন শিশু, 83 জন সাধু এবং 12 জন সাধ্বী রয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন মুম্বাই এবং মহারাষ্ট্রের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গতকাল মুম্বাই সহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই প্রবল বর্ষণ হয়। মুম্বাই শহরাঞ্চলের বিভিন্ন রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুনে, সাতারা, কোলাপুর এবং গুলদানা জেলায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল বৃষ্টির জেরে মুম্বাই বিমানবন্দরে ব্যাহত হয় উড়ান ওঠানামাও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কিছু বিমানকে ঘুরপথে চালনা করা হচ্ছে। 50টিরও বেশি বাতিল হয়েছে। বিধান ভবনে গতকাল বেশিরভাগ বিধায়ক এবং আধিকারিক পৌঁছতে না পারায় বিধানসভার উভয় কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিস্থিতি পর্যালোচনা করে সবকটি সংস্থাকে সতর্ক থাকতে বলেন। আইএমডি আজ বেলা 1টা পর্যন্ত মুম্বাই, রায়গড় এবং রত্নাগিরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। সেখানকার বর্ষিয়ান আধিকারিক বিজ্ঞানী KS হোসেলেকার বলেছেন, পুনে, সাতারা, পালঘর, সিন্ধুদুর্গ এবং থানে জেলাতেও কমলা সতর্কতা জারি থাকবে। এদিকে প্রবল বর্ষণের জেরে রাজ্য সরকার আজও মুম্বাই, নভি মুম্বাই, রায়গড়, রত্নাগিরি এবং পালঘর জেলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে। মুম্বাই বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত পরীক্ষা স্থগিত রেখেছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে পরীক্ষা নিয়ামক জানিয়েছেন। উত্তরাখণ্ডে গতরাতে প্রবল বৃষ্টিতে চম্পাবত ও উধম সিং নগর জেলা প্লাবিত। সেখানে জোর কদমে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, চম্পাবতের পুরনগিরি তহসিল থেকে 150টিরও বেশি পরিবারকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উধম সিং নগরের গিলহারি চকরপুর এলাকা থেকেও সরানো হয়েছে 150টি পরিবারকে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে কুমায়ুনের কমিশনার এবং চম্পাবত ও উধম সিং নগরের জেলা শাসকদের সমন্বয় বজায় রেখে ত্রাণ ও উদ্ধার কাজ করার পরামর্শ দিয়েছেন। অসমে এ পর্যন্ত বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 72। রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও 27টি জেলার 22 লক্ষেরও বেশি মানুষ এখনও দুর্গত। 3100টি গ্রামের 49,000 হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল 218 জনকে উদ্ধার করেছে। গতকাল বন্যায় আরও 127টি রাস্তা এবং 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার এ পর্যন্ত 245টি ত্রাণ শিবির এবং 298টি ত্রাণ বন্টন কেন্দ্র খুলেছে। সেখানে 53,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ত্রয়োদশ বাছাই আমেরিকার টেইলর ফ্রিটজের কাছে 6-4, 7-6, 4-6, 7-6, 6-7, 3-6 সেটে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। রাউন্ড অফ 16-এর অপর ম্যাচে 7বারের চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ পঞ্চদশ বাছাই ডেনমার্কের হোলগার রুনেকে 6-3, 6-4, 6-2 হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন চতুর্থ বাছাই কাজাখস্তানের এলিনা রিবাকিনা পরপর 3বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি হারান রাশিয়ার আনা কালিনস্কায়াকে 6-3, 3-0 সেটে। প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন লাতভিয়া জেলিনা ওস্তাপেঙ্কো কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভাকে 6-2, 6-3 হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। ইউরোকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ স্পেন ফ্রান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মস্কোয় 22তম বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করবেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-কে রিপোর্ট জমা দিতে বলেছে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হানায় 5 সেনা জওয়ান শহীদ হয়েছেন। উইম্বলডন টেনিসে সিঙ্গলসে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভেরেভ কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। খবর শেষ হলো।